তো বস, এখন এই ভিডিওতে আমরা কথা বলবো আরিফিন শুভ অভিনীত সিরিজ জ্যাজ সিটি নিয়ে, যেটা সোনি লিভে রিসেন্টলি এসছে। তো কেমন লাগলো এই শোটা? আমি এটা নিয়ে অনেক পরেই কথা বলছি, তাই না? তার কারণ হচ্ছে আমি এই শোটা অনেক দিন ধরে দেখছি, কিন্তু আমি 2 নম্বর 3 নম্বর এপিসোডের বেশি পৌঁছাতেই পারছিলাম না। আমি আজকে জেদ ধরে এটা কমপ্লিট করি। এবার 8 ঘন্টা 10 ঘন্টার শো দেখতে পার্সোনালি আমার সমস্যা নেই, আমি তার আগে বহু শোই দেখেছি, রিভিউ করেছি। কিন্তু যদি একটা সিরিজ আমাকে জুড়তে না পারে, আমার যদি এঙ্গেজিং ফিলটা না হয়, তাহলে পরের দিন আমি 5টা এপিসোডটা না দেখে নেবো, এমনটা হয় না। যদি এঙ্গেজ করে নেয়, আমি সারা রাত জেগে শো দেখে নেবো, কিন্তু সেটা এই সিরিজের ক্ষেত্রে হয়নি। তো ওভারঅল আমাকে যদি এক লাইনে আমার এক্সপিরিয়েন্স শেয়ার করতে হয়, তাহলে আমি বলবো এই শোটা আমার জন্য খুবই খুবই একটা অ্যাভারেজ টু অ্যাবভ অ্যাভারেজ শো। ঠিক আছে, এই শোটা শুরুর দিকে আমার ভালো লাগছিল, খারাপ লাগছিল, মাঝখানে এমন একটা পয়েন্ট আসে যেটা ভীষণভাবে ডিপ করে, এবং তখন আমার ভালোই লাগছে না। কিন্তু শোটা শেষ দিকে গিয়ে আস্তে আস্তে একটু বেটার হয়। কিন্তু ভীষণ ভীষণ বড় একটা শো। এর গল্পটা আমি একটু করে বলছি। এখানে কলকাতায় সিটি অফ জয় একটা পাব রয়েছে, যেটার নাম হচ্ছে জ্যাজ সিটি। এবার তার যে কর্ণধর, সেটা হচ্ছে এখানে আরিফিন শুভর ক্যারেক্টারটা, জিমি। এবার মুক্তিযুদ্ধর ঠিক আগের মুহূর্ত, সেই সময় কিভাবে সাধারণ মানুষের উপরে টর্চার করা হচ্ছে, এবার তাদের এই যে মুক্তিযুদ্ধ, সেটার সূচনা, এবং একজন চতুর মানুষ তার একের পর এক পদক্ষেপের থেকে বেশি জানতে হলে আপনাকে সোনি লিভে গিয়ে এই শোটা দেখতে হবে। সিরিজের পজিটিভ দিক, নেগেটিভ দিক, আমার কাছে খুব কম পজিটিভ দিক রয়েছে এবং অনেকগুলো নেগেটিভ দিক রয়েছে। তবে হ্যাঁ, এটা বলবো আমি যে আমাদের এখানে ম্যাক্সিমাম যেরকম ধরনের শো হয়, তার থেকে এই শোটা বাজেটও বেশি পেয়েছে এবং অনেক কিছু এক্সপ্লোর করতে চেয়েছে। এবার কিছু জিনিসপত্র ওয়ার্ক করেছে, কিছু জিনিসপত্র করেনি। তবে একটা জিনিস কিন্তু বলতেই হবে, সেটা হচ্ছে ডিরেক্টরের কিন্তু একটা রিসার্চ রয়েছে। প্রচুর চরিত্র রয়েছে, মানে ধরুন শ্যাম বাহাদুর, ইন্দিরা গান্ধী, এরকম প্রচুর ক্যারেক্টার্স রয়েছে, এবং প্রত্যেকটা জায়গায় একটা করে ছবির হাইলাইট পয়েন্ট রয়েছে ম্যাক্সিমাম এপিসোডেই, যেখানে সেই ইভেন্টগুলোকে তারা খুব বড় করে দেখাতে চেয়েছে। সিরিজের প্রথম পজিটিভ দিক হচ্ছে এই শোটা একটা স্কেল আছে, এই শোটা একটা গ্র্যান্ডিওর রয়েছে, যেটা অবশ্যই ভালো। কিছু কিছু জায়গায় সেটা দেখলে বোঝা যায় যে পয়সা খরচা করেছে এবং সেটাকে ভালো মতো এক্সিকিউট করেছে। যেরকম সেট সাজিয়েছে, যেরকম এই শোটার একদম ওপেনিং সিন, ছেলেগুলো পালাচ্ছে, গুলি চলছে, এবং গোটা শো এর মধ্যেই একটা ব্রুটালিটি কিন্তু রাখার চেষ্টা করা হয়েছে, যেটা কিছু কিছু জায়গায় বেটার কিছু সার্ভ করে। তো এই শোটার মধ্যে পয়সা খরচা করা হয়েছে এবং ম্যাক্সিমাম ক্ষেত্রেই সেটা দেখতে খারাপ লাগে না। দ্বিতীয় হচ্ছে আরিফিন শুভ, তাকে আমার ভালো লেগেছে। তার ক্যারেক্টারের ডাইনামিক্স যেরকম, যেভাবে সে নিজের যে কামনেস সেটা রাখে, বা সে কতটা শার্প সেটা রাখে, বা যখন সে অন্য কাউকে লাইটার দিয়ে সিগারেটটা ধরিয়ে দিতে বলছে, তার একের পর এক ডিমান্ড বলছে, বা তার জন্য যে কৌতূহলটা, সেটা কিন্তু একটা টাইমে তৈরি হয়। তার পারফরমেন্স ডেফিনেটলি ভালো। সাপোর্টিং কাস্ট একটা হিউজ কাস্ট রয়েছে, মানে কাকে ছেড়ে কার নাম বলবো, প্রচুর বাঙালি অভিনেতা অভিনেত্রী রয়েছে, এবং তারা কিন্তু নিজের জায়গায় ম্যাক্সিমামই ঠিকঠাক কাজ করেছে। কাউকে প্রচুর জায়গা দেওয়া হয়নি, আবার যাদেরকে জায়গা দিয়েছে অনেকেই খুব অ্যাভারেজ কাজ করেছে। তো পারফরমেন্স মোটামুটি সবারই 19-20 রয়েছে। তবে আরিফিন শুভ, সে স্ট্যান্ড আউট করতে পারে, তাকে ভালো লাগবেই আপনার, তার ওই যে ম্যাজিকটা সেটা ওয়ার্ক করে। এবং এই শো এর মধ্যে আমি যেটা বললাম যে একটা রিসার্চ রয়েছে। এবার এই শো এর শেষ ভাগটায় ওই যে ট্রু ইভেন্ট গুলো, সেগুলোকে যেরকম ভাবে এনেছে, যেরকম ভাবে স্ক্রিন পেতে সেগুলোকে সার্ভ করেছে, অডিয়েন্সকে কোথাও একটা গিয়ে ইমোশনাল করে দেওয়ার চেষ্টা, সেগুলো না শেষ ভাগে আস্তে আস্তে একটু বেটার জায়গায় পৌঁছায়। যে কারণে ওই জায়গাটায় আমাদেরও কিন্তু সৌরা শ্রেণীর মতো আমরাও একটা খোঁজ করতে থাকি, যেটা এই শোটা যদি প্রথম থেকে আরো হতো, বেটার হতো। তো এই ছিল এই সিরিজের পজিটিভ। এবার যদি খারাপ দিক বলি, প্রথম খারাপ দিক হচ্ছে এই যে এত কিছু, একটা সিরিজ 8 ঘন্টা 8.5 ঘন্টা সময় নিচ্ছে, তারপরও আপনার মনে হবে যে ওই জায়গাটাতে দেখালো, ওটাকে আর এই কমপ্লিট আর্কের মধ্যে আনলো না। ওই ক্যারেক্টারের যে গল্প, সেটা কমপ্লিটলি ফেড আউট হয়ে গেল হঠাৎ করে গল্প থেকে। তো এরকম ভাবে প্রচুর চরিত্র, প্রচুর গল্পের প্লট পয়েন্ট, যেগুলো হঠাৎ করে এসেছিল এবং সেগুলো জাস্ট গায়েব হয়ে গেল। এই সিরিজের মধ্যে ব্রুটালিটি আছে আমি বললাম। এবার পাকিস্তানের এই যে আর্মি, তারা যেরকম ভাবে টর্চার করছে, এটা এই পরিমাণে দেখাচ্ছে, সেটা কিন্তু সত্যি বলছি আমি, মানে যথেষ্ট দেখাচ্ছে ভয়ানক ভাবে, কিন্তু সেটার কোনো ফিয়ার নেই। সেটা দেখে যে ইমোশনাল হবো, সেটা দেখে যে রাগ হবে, সেটা তৈরি হচ্ছে না। কয়েকদিন আগে আমরা ধুরন্ধর দেখলাম, 21 দেখলাম, ওখানে ওই বিষয়বস্তুগুলো কিন্তু হিট করতে পারে, কোনো ছবিতে কম হিট করে, কোনো ছবিতে বেশি হিট করে, কিন্তু এখানে সেটার প্রগাঢ় জায়গা ছিল, কারণ এত ইনফরমেশন দিচ্ছে, এত কিছু সময় নিয়ে দেখাচ্ছে।
কিন্তু ওটা আপনার ওপর একেবারেই ওয়ার্ক করবে। ভীষণ বড় একটা সিরিজ, ভীষণ বোর করে। এই শোটা 4 নম্বর, 5 নম্বর, 6 নম্বর এপিসোডে এইভাবে বোর করে, সেখানে প্রত্যেকটা ক্লিফ হ্যাঙ্গার যেরকম ভাবে এখানে ধরুন কেউ শ্যাম বাহাদুর বা ইন্দিরা গান্ধী তাদের হওয়ার চেষ্টা করছে, যে শ্যাম বাহাদুরের কাজ করেছে তার প্রশ্ন আমার ভালোও লেগেছে, কিন্তু ধরুন মুজিবুর রহমান বা ধরুন ইন্দিরা গান্ধী এরকম অনেক চরিত্র রয়েছে, তাদের আমি বললাম হাইলাইটিং পয়েন্টস গুলো, এবার সেগুলোর যে ডিপ ইম্প্যাক্ট হওয়ার কথা সেটা হচ্ছে না। যেরকম লুক সেট হয়েছে সেটাতে তাও একটা ইমপ্রেশন তৈরি হয়ে যাচ্ছে, কিন্তু ওই এনার্জি সেটা প্রোভাইড করতে পারছে না, না ডায়ালগসে না ওই সিকোয়েন্সটা আলাদা করে কোনো ইম্প্যাক্ট আছে। ফলে জিনিসটা ভীষণ বোরিং, ভীষণ বড় মনে হচ্ছে, এবং এটা রিপিটেডলি হচ্ছে। বারবার মনে হচ্ছে এই এপিসোডটা ইন্টারেস্টিং ওয়েতে শুরু হলো, কিন্তু ব্যাস ওই 5 মিনিট, তারপরে কনভারসেশন এত কিছু, এখান থেকে ওখানে যাচ্ছে, ওখান থেকে ওখানে যাচ্ছে, জিনিসটার মধ্যে ভীষণ ভাবে বড় করার প্রবণতা, এবং সেটা কোনোভাবেই আমাকে বসিয়ে রাখতে পারছে না, যে কারণে আমার উপর সেটা ওয়ার্ক করছে। এবং ভারতীয়দের যে কর্তৃত্ব, আমার মনে হয় সেটাকে আরো ব্যাপকভাবে এস্টাবলিশ করার জায়গা এখানে ছিল, যেটা এখানে হয়নি। তো ওভারঅল এই শোটা আমার কাছে কিছু কিছু জায়গায় ভালো, বহু জায়গায় খারাপ, সব মিলিয়ে একটা অ্যাভারেজ টু অ্যাভারেজ শো, যেখানে আরিফিন শুভ খুব ভালো কাজ করেছে। এরকম একটা সাবজেক্ট ছিল, স্কেল ওয়াইজও বড় এটা, কিন্তু ওভারঅল এই শোটা খুব যে ভালো লেগেছে আমি বলতে পারবো না। তোমরা যারা দেখেছো তোমাদের কি অপিনিয়ন জানিও, জনতা আমাদের পাশে আছে। আবার দেখা হচ্ছে, টেক কেয়ার।